সুখ ভোগ করতে চান, আমার ভাইয়েরা আল্লাহর বিধানের জন্য, কোরআনের জন্য আর একবার বিপ্লব করতে হবে। কারা কারা সেই বিপ্লবে আল্লাহর কোরআনের জন্য কাজ করবে? দুয়া তোলে একটা তোকে বিক্রি দেবে। সুন্দর পানি ঢাকা দিয়ে রাখুন। আলহামদুলিল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তারা চলে গেছে, আমার ভাইরা পালিয়ে গেছে, এখন হলো আপনাদেরকেই আল্লাহ এই জমিনের ওয়ারিশ বানিয়েছেন। ওয়ারিশ না, আপনাদেরকে নেতা বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সেই অনুগ্রহের আমার ভাইরা শুকরিয়া আদায় করতে হবে। খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে। আমার জাতি ও রংপুরবাসী ভালো করে শোনো। অনুমাক্কিন আলাহুম ফিল আরদ, এই জমিনের মালিকানা ক্ষমতা আমি তাদেরকেই দিলাম। নুরিয়া ফিরাউন, আর ফিরাউনকে আমি দেখালাম ও হামান এবং হামানকে ও জুনুদাহুমা এবং তার সৈন্যবাহিনীকে। আমার ভাইয়েরা ফ্যাসিস্ট সরকার যখন পালিয়ে গেছে, আমার ভাই তার দোসর তার হলো আমার ভাইরা ষড়যন্ত্রকারীরা, তাদেরকে আল্লাহ এখন একের পর এক হলো দৃষ্টান্ত দেখাচ্ছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহ বলছেন আমি দেখাই তাদেরকে মা মিনহুম, তাদের মধ্যে থেকে মা কানু ইয়াহদারুন। আল্লাহ বলছেন তাদের সকলকে আমি যখন এই দৃশ্য দেখাচ্ছি এবং সেখান থেকে আমার ভাইরা তারা যে বাড়াবাড়ি করেছে সেই বাড়াবাড়ি আমার ভাইরা আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়েছে সব কিছু। এখানে এই আয়াতের বক্তব্যে আমার ভাইরা আমরা যা বুঝতে পেলাম, আল্লাহ তাআলা সব কথা আগেই বলে রেখেছেন ১,৫০০ বছর আগে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা খুব খেয়াল করে কথাগুলো শুনুন। তাহলে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এখন দেখাচ্ছেন তাদের সেই কৃতকর্মের ফল। এই অবস্থায় আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদের সব কথা তুলে ধরেছেন। হুসুল্লাযীনা যালামু ওয়া আসওয়াজাহুম ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলছেন হে ফেরেশতারা ওদেরকে একখানে করো। এদের ওয়াজওয়াজাহুম, এইটা আমার ঘরে জাউজুনের জমা হলো আজওয়াজ, তাদের দোসর যারা তাদেরকেও তোমরা একত্র করো করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তাদেরকে পিটায় জাহান্নামে নিয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা বক্তব্য আমার না আল্লাহর। জোরে বলেন কার? ভাইরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে যে বক্তব্য তুলে ধরেছেন সেটি হলো সব নবী রাসূলরা, আমার মাথায় সব আছে, করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা খেয়াল করুন, তাহলে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত ঘটনা ঘটিয়েছেন আমার ভাইরা সব কিছু কোরআনে কারিমে তুলে ধরেছেন। অতীত ভবিষ্যৎ আমার ভাইরা বর্তমান যা কিছু আছে সব। হ্যালো, কি হলো ভাই? দুই একজন কেন, কি সমস্যা? এটা করবে না প্লিজ, প্লিজ এটা করবে না। অল্প সময় তো বসলেন, এতে এই অবস্থা হলো। কাম টু মাই পয়েন্ট আমার ভাইরা, খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জীবন বিধান দিয়েছেন, সেই বিধানের জন্য কাজ করার জন্য আল্লাহ আমাদের আদেশ করেছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, যুগে যুগে কালে কালে প্রত্যেক সময় দুটি দল ছিল। একটি দল হলো ইসলামের পক্ষে, নবী রাসূলদের পক্ষে, আর একটি দল হলো এর বিপক্ষে। আপনি আমার ভাইরা কোন পক্ষে যাবেন এটা হলো আপনার সিদ্ধান্ত। আমি শুধু মেসেজটা থ্রো করলাম, আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে যা মেসেজ দিয়েছেন সব সময় মাজলুমদের পক্ষে আমার ভাইরা থাকবেন, মাজলুমদের পক্ষে থাকবেন, কখনো জুলুমবাজদের পক্ষে থাকবেন না। কারণ তাদের পক্ষে থাকলেই তাদের সাথে হাসরে ওঠা লাগবে। জোরে বলেন লাগবে কি লাগবে না? মাজলুমদের সাথে থাকলেই নিশ্চিত মাজলুমদের সাথেই জান্নাতে চলে যাবেন। আমার ভাইরা কোরআনের সাথে যখনই থাকবেন পরীক্ষা একের পর এক হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, এরপরে যত নবী রাসূল এসেছেন সবাই পরীক্ষা দিয়েছেন। আমার ভাইয়েরা মুসলিম মনীষীরাও পরীক্ষা দিয়েছেন।